এনিমি বা শত্রু সম্পত্তি কাকে বলে? ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের ইতিহাসে বিনিময় সম্পত্তি একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় হয়ে দাঁড়ায়। পাকিস্তান আমলে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর যেসব ব্যক্তিকে শত্রু বা এনিমি হিসেবে ঘোষণা করা হয়েছিল, তাদের সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া হয়। ওই সকল সম্পত্তি এনিমি বা শত্রু সম্পত্তি হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সরকার এই আইনের উত্তরসূরি হয়ে এনিমি প্রপার্টি আইন এর নাম পরিবর্তন করে রাখেন ভেস্টেড প্রপার্টি বা অর্পিত সম্পত্তি। উদ্দেশ্য ছিল যেসব ব্যক্তিরা দেশ ত্যাগ করেছেন বা যারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছেন, তাদের সম্পত্তি রাষ্ট্রীয় ব্যবস্থায় রাখা। কিন্তু বাস্তবে অনেক নিরীহ মানুষের সম্পত্তিও বিনা কারণে বা প্রশাসনিক দুর্বলতার কারণে অর্পিত সম্পত্তির তালিকায় পড়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ সরকার অর্পিত সম্পত্তি ফেরত আইন ২০০১ প্রণয়ন করেন, যার মাধ্যমে নিরীহ নাগরিকদের তাদের বৈধ সম্পত্তি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। আজও অনেক পরিবার তাদের পূর্বপুরুষদের সম্পত্তি ফিরে পেতে সংগ্রাম করে চলেছে। বিনিময় সম্পত্তির ইতিহাস শুধু জমির কাগজপত্রের নয়, এটি আমাদের দেশভাগ, যুদ্ধ, মানবাধিকার ও ন্যায় বিচারের ইতিহাসও বহন করে।